আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি মূলত আমি আমার ছাদ থেকেই শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর করে বেগুন গাছে বেগুন ধরেছে, আর এখানে কিন্তু একটা বেগুন গাছে এতগুলি বেগুন ধরেছে মাশাআল্লাহ। আপনাদের ভাইয়ের পরিশ্রমের ফলে কিন্তু আমি সবসময় নিজের হাতে তুলে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর বেশ কিছু বেগুন তুলে নিয়ে যাচ্ছি। আমার কিন্তু এর পর্যন্ত আরও 2 দিন নিয়ে রান্না করা হয়েছে, কিন্তু সেভাবে করে ভিডিও আর করা হয়নি। তাই ভাবলাম আজকে না হয় একটু ভিডিও করে নিই। যদিও বা আজকে বেগুন তুলে নেওয়ার পর আর বেগুন গাছে অবশিষ্ট থাকবে না। অন্যান্য 2বার যখন তুলেছিলাম তখন কিন্তু ছোট ছোট আরও বেগুন গাছে ছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচের গাছও ছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছাদ থেকে চলে আসার পর কিন্তু আমি বেগুনগুলিকে খুব ভালো করে কেটে নিয়েছি আর কি দেখে, আর ম্যাক্সিমাম বেগুনগুলিই ভালো ছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি, যেটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটা খুব ভালো করে ভেজে ধুয়ে তারপর এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে ভেজে নিলে যেটা হয় সেটা হচ্ছে শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আমার মতো যারা এই ধরনের শুটকি খেতে খুব একটা পারে না তারা কিন্তু ভেজে নিতে পারেন। আর এই তো অন্য চুলাতে কিন্তু আমি এদিকে বেগুন তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু একটা আলু আমি কেটে দিয়েছি, এতে করে দেখা যাবে বরকত হবে আর কি তরকারিতে, এই জন্য। আর শুটকিটা ভেজে আলাদা করে উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা যে শুটকিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। অবশ্য তার আগে আমাকে কিছু মশলা অ্যাড করতে হবে, সেটা আমি কিন্তু বলতে ভুলেই গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর কিছুটা আদা রসুন বাটা, সব কিছু দিয়ে আমি একসাথে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আমি কিন্তু অল্প একটু পানিও অ্যাড করে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিটা দেওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে শুটকিটাকে ঢেকে সিদ্ধ করে নেব। যদিও বা শুটকি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তারপরও কিছুটা পানি আমি দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই শুটকিটা খেতে এত মজা হবে আসলে আমি বুঝতে পারিনি, বা একটা সময় আমার আম্মা বা রান্না করতেন, কিন্তু তখন আমি খেতে পারতাম না, কিন্তু এইবার দেখতে পেলাম যে ভালোই লাগছে। আসলে সময়ের সাথে সাথে রুচির অনেক পরিবর্তন হয়, সেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করাতে আমার এখন মনে হচ্ছে যে আমি কেন আরও বেশি করে নিয়ে আসলাম না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা লেবু পাতা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, এতে করে দেখা গেছে শুটকির ফ্লেভারটা আর টেস্টটা সব অনেক বেড়ে গেছে। আর লেবু পাতা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না, দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চুলাটা থেকে নামিয়ে নিতে হবে, নয়তোবা দেখা যাবে যে লেবু পাতা থেকে একটা তিতা ভাব চলে আসবে। আর এতে দেখতে পাচ্ছেন আমার শুটকি রান্না কিন্তু একদম কমপ্লিট। শুটকি রান্নার পরে পাশাপাশি এদিকে আমার বেগুন তরকারিটাও কিন্তু একদম হয়ে এসেছে। আর এখন যে ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার অনেক আগে একদম কেকের অর্ডার যখন প্রথম নিয়েছিলাম তখনকার একটা ভিডিও করা কেকের। আর এটা আমার চাচাতো বোন অর্ডার করেছিল। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। অনেক দিনে পুরনো হলেও এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমার এই ভিডিওগুলি শেয়ার করা হয়নি। এরকম করে কিন্তু আমার বেশ কয়েকটা ব্লগ জমে গিয়েছে। আর এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রিসেন্টলি আমার এটা করা কাজ, ক্লাস পার্টির জন্য। ডুয়েট স্কুলের ক্লাস পার্টি থেকে কিন্তু ক্লাস পার্টির জন্য আর কি মূলত আমাকে 8 পাউন্ডের চকলেট কেকের অর্ডার করা হয়েছিল। যদিও বা আমাকে 2 দিনে দিতে বলা হয়েছিল, এতে করে কিন্তু আমার জন্য অনেকটা সহজ হয়েছিল। ওনারা কিন্তু আমার প্রথম দিনের যে কেকের ডিজাইনটা ছিল সেটাকে ওনারা দ্বিতীয় দিনে একই ডিজাইন দিতে বলেছে। আর আমি একটু ভিন্নতা আনবার জন্য 4টা কেকের মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। যেমন এখানে 2টো করে 1M নজেল দিয়ে কেকের ডিজাইন করার পর তারপর আমি 6B নজেল দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর পরবর্তীতে অন্য একটা কেকে কিন্তু আমি একটা করে রোজ দিয়ে তারপরে 6B দিয়ে ডিজাইন করেছিলাম। আর অন্য একটা কেকে আমি চকলেট ক্রিম এবং কি বলে এটাকে ভ্যানিলা ক্রিম দিয়ে ডিজাইন করেছি, সেটাতেও একটু ভিন্নতা আনবার চেষ্টা করেছি। আমি পাশাপাশি 4টা কেকেরই ছবি অ্যাড করে দেবো, এতে করে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন।
আমার কেকের অর্ডারগুলি মূলত ছিল 25 এবং 26শে নভেম্বর। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে আমি এত সমস্যার মাঝখানেও আমি আমার কেকের অর্ডারগুলি সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছিলাম আর কি। আর কারণ 25 তারিখে আপনাদের ভাইয়াও ভীষণ অসুস্থ ছিল, পাশাপাশি আমার সাফা অনেক বেশি বিরক্ত করছিল। আর এই কাজগুলি করতে করতে প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছিল রাত। আমি রাত্রেবেলায় এই কাজগুলি কমপ্লিট করে রেখেছি। তারপর আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমি সঠিক সময় কেকগুলি ডেলিভারি দিতে পেরেছিলাম। আর পাশাপাশি স্কুলের বাচ্চা এবং টিচার সবাই কিন্তু আমার কেকের টেস্ট অনেক বেশি পছন্দ করেছেন। আর এই জন্য ওনারা কিন্তু আমাকে পরবর্তীতে আরও 2টা কেকের অর্ডার করেছিলেন। সেই কেকের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি জানি না কেন আমার কেক যখন আমি তৈরি করি তখন খুব বেশি ভিডিও করা পড়ে না, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই তো এইখানে আমি প্রথম দিনের ডেলিভারি দেওয়া কেকের 2টা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, পাশাপাশি পরবর্তীতেও আমি আমার অন্য 2টা কেকের ছবিও আপনাদের সাথে কেকগুলি আর কি শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন কেকগুলির মধ্যে পার্থক্য। পরবর্তী দিনে কেক 2টার মধ্যে কিন্তু আমি কিছুটা চকলেট গ্রেড করেও দিয়েছিলাম, এতে করে আপনারা বুঝতে পারবেন। আর এখন হচ্ছে আমার পরবর্তী দিনের যে কেকের অর্ডার ছিল সেটার, যদিও বা লেখাগুলি খুব একটা সুন্দর হয়নি, তারপর আমি চেষ্টা করেছিলাম লেখাগুলি সুন্দর করবার জন্য। আপনারা যারা গাজীপুরে জয়দেবপুরে আছেন তারা চাইলে কিন্তু আমার কাছে কেকের অর্ডার করতে পারেন। আর আমার কেকের পেজের নাম হচ্ছে গোল্ডেন স্লাইস। আর আমার এই কাজগুলি আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সত্যি কথা বলতে যে আমার এই কেক নিয়ে কিন্তু একটা ভয় কাজ করছিল, সেই ভয়টা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে। আর এখন যে ভিডিও ক্লিপসগুলি দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য আরেকটা দিনের ভিডিও ক্লিপস। আমরা কিছুটা শপিং করবার জন্য বের হয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক নামের একটা ব্র্যান্ড এখানে আমাদের গাজীপুরে এসেছে অনেকদিন যাবতই। আমার যাবো করে আর যাওয়া পড়েনি। আর এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু শীতকাল চলে এসেছে, সাফার জন্য কিছু কেনাকাটা আমাকে করতে হবে, তাই এখানে চলে গিয়েছিলাম আপনাদের ভাই আর আমি। ওদের কালেকশনগুলি দেখছিলাম, এত বেশি সুন্দর। ওদের প্রত্যেকটা ড্রেস বাচ্চাদের জন্য মেক করা, এত ভালো লাগছিল। প্রত্যেকটা ড্রেস ইউনিক ছিল। আপনারা যারা বাচ্চাদের একটু ইউনিক ড্রেস পরাতে পছন্দ করেন, সবার থেকে একটু ভিন্ন, তারা চাইলে এখানে দেখে আসতে পারেন, আপনাদের মনে হয় ভালো লাগবে। কিন্তু একটা কথা মেনশন করা ভালো, সেটা হচ্ছে ওদের কিন্তু প্রাইসটা একটু হাই, যার ফলে কিনা আমাদের যাদের বাজেটটা একটু ভালো তাদের এইখানে যাওয়া ভালো। আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ড্রেসই আলাদা আলাদা। এরকম এখন যেহেতু শীতটা একটু বেশি পড়েছে, তাই আমার মনে হয় এখন ওদের শীতের ড্রেসের কালেকশনটা একটু বেশিই হয়ে থাকবে। যদিও বা ওই দিন আমার তেমন কোনো ড্রেস নেওয়া পড়েনি, তারপরেও কিন্তু আমি কিছু ড্রেস সিলেক্ট করে রেখে এসেছি যাতে করে পরবর্তীতে আমি নিতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ড্রেস দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে একটা 3 পিসের মতো ছিল, এত সুন্দর ছিল ড্রেসটা, আমার খুবই পছন্দ হয়েছে। আমি জানি না আপনাদের কাছে ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু খালি চোখে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আসলে সত্যি কথা বলতে যখনই শপিংয়ে যাই বাচ্চাদের ড্রেস দেখলে কিন্তু অন্যরকম লাগে, মানে যা দেখি তাই মনে হয় পছন্দ হয়ে যায়। আর এই তো এইখানে শীতেরও কিছু ড্রেস ছিল। আসলে আমি কথা বলতে বলতে ব্লগের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগটা দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু আমি এখানে বেশ কিছু ড্রেসও দেখিয়ে দিলাম, যদিও বা বলছিলাম একদম শেষ প্রান্তে চলে এসেছি, তারপরেও কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা অনেক বেশি ভালো লাগছিল। আর এইখানে যে শীতের ড্রেসগুলি দেখেছি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। টার্গেট হচ্ছে সামনে জানুয়ারিতে আমি হয়তো বা এই ড্রেসগুলো ওর জন্য কালেক্ট করবো ইনশাল্লাহ। আর ওই দিন কিন্তু আমার অন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল, সেটার ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।